হ্যালো হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আমাদের এই কুসুমপুরে একটা কম্পিটিশন চালু করতে যাচ্ছি। এই কম্পিটিশনের মেন থিম হবে ফুল। এই কম্পিটিশনে ফুল দিয়ে যে যার মতো জিনিস বানিয়ে নিয়ে আসতে পারবে। এটা হতে পারে জামা, পেন্টিং, লেহেঙ্গা ইত্যাদি। যার ক্রিয়েটিভিটি সবচেয়ে বেস্ট হবে তাকে 5 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে, আর সেই সাথে থাকবে বিভিন্ন গিফট হ্যাম্পার। তো আপনারা যারা এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে চান তারা তাদের নাম লিখিয়ে যান। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আর আগামী সপ্তাহে এখানে চলে আসবেন, কারণ আগামী সপ্তাহে কম্পিটিশন এই জায়গাতেই অনুষ্ঠিত হবে। এই কথা শুনে সেখানে থাকা সবাই অনেক খুশি হয়। সেই লোকেদের ভিড়ে ছিল 5 বোন। তারা অনেক গরিব ছিল। তাদের মা ছিলেন একজন দর্জি। আরে বাহ আপু, আমি তো এত কিছু বুঝিনি, কিন্তু এইটা বুঝতে পেরেছি এই কম্পিটিশনে জিতলে আমাদের অনেক টাকা দেওয়া হবে। চলো চলো আমরা মাকে গিয়ে এই কথাটা বলি। হ্যাঁ সুইটি আপু, তুমি কিছু বলছো না কেন? এখন আমি কি বলবো বোন, আমাদের মতো গরিবদের জন্য এইসব কম্পিটিশন না। তুই একটা বার আমাদের জামা কাপড়ের দিকে তাকা। আমাদের জামা কাপড় এতটাই ছেঁড়া ফাটা যে এই কম্পিটিশনে আমাদের ঢুকতেই দেবে না। আরে আপু, কাপড় দিয়ে কিচ্ছু যায় আসে না। চলো আমরা নাম লিখিয়ে আসি। ওখানে যাব, ফুল দিয়ে কিছু না কিছু বানিয়ে নিয়ে যাব। অন্তত পক্ষে একবার চেষ্টা করে দেখি, আমাদের ভাগ্যে থাকলে বিজয়ী হব, আর না থাকলে হব না। আর যদি আমরা এই কম্পিটিশনে একবার জিততে পারি তাহলে আমাদের জীবনের সব অভাব দূর হয়ে যাবে। মাকেও আর কষ্ট করে জামা কাপড় সেলাই করতে হবে না। হ্যাঁ আপু, চলো না চলো না আমরা মার সাথে কথা বলি। ঠিক আছে বোন, যাব। বন্ধুরা, তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তারপর তারা 5 বোন বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে গিয়ে দেখে তাদের মা সেলাই কাজ করছে। চলে এসেছিস তোরা? তোরা আজকে সারাদিন কি কি করলি? মা, তুমি যেই টাকা দিয়েছিলে সেটা দিয়ে আমরা একটা সিঙ্গারা কিনে খেয়েছি। আর কিছু টাকা ছিল, ওই টাকা দিয়ে কম্পিটিশনের ফর্ম ফিল আপ করেছি। ও আচ্ছা, কিসের কম্পিটিশন? আচ্ছা দাঁড়া দাঁড়া, আজকে তো আমি ফুল গাছে পানি দিতেই ভুলে গিয়েছি। দাঁড়া, আগে পানি দিয়ে আসি। এরপর অনুপমা তার ফুল গাছে পানি দেয়। মা, তুমি তো আমাদের থেকে বেশি ফুলকেই ভালোবাসো। হ্যাঁ আপু, একদম ঠিক বলেছে। মা সারাদিন সেলাই কাজ করে আর ফুল গাছে পানি ঢালে, আমাদের দিকে তো ফিরেও তাকায় না। সে আমাদের একটুও ভালোবাসে না। আরে না বাচ্চারা, এমন কিছুই না। আমি তোমাদের অনেক ভালোবাসি, কিন্তু তোমরা তো জানো আমি প্রকৃতি প্রেমী। এই ফুল গাছগুলো আমার কত প্রিয়। হ্যাঁ, তাহলে তোমরা যেন কোন কম্পিটিশনের কথা বলছিলে? মা, আমাদের গ্রামে সামনের সপ্তাহে একটা কম্পিটিশন হবে। ওই কম্পিটিশনে কাঁচা ফুল দিয়ে বিভিন্ন জিনিস বানিয়ে নিয়ে যেতে হবে। ওই কম্পিটিশনে জিতলে অনেক গিফট হ্যাম্পার দেওয়া হবে, আবার 5 লাখ টাকাও দেয়া হবে। আমরা ওই কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাই মা। তুমি জলদি আমাদের জন্য কিছু একটা বানিয়ে দাও। আরে, ওই কম্পিটিশন তোমাদের মতো বাচ্চাদের জন্য না। ওই কম্পিটিশনে তোমরা কিছুই করতে পারবে না মা। ওই সব কম্পিটিশন, এগুলো হচ্ছে ধান্দাবাজি। এগুলো রিয়েল কম্পিটিশন না। তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো গিয়ে। মা, তুমি আপুর কোনো কথা কেন শুনতে চাও না? আপু তো তোমাকে বললো ওই কম্পিটিশনটা রিয়েল। তাহলে আমাদের 5 বোনের জন্য 5টা লেহেঙ্গা সেলাই করে দিচ্ছ না কেন? একটু ভালো ড্রেস তো আমাদেরও পরতে ইচ্ছে করে। যেহেতু আমি মানা করেছি সেহেতু কোনো না কোনো সমস্যা অবশ্যই আছে। তোমরা কেন আমার কোনো কথা শুনতে চাও না? তোমরা তো দেখতেই পারছো আমি তোমাদের জন্য সারাদিন কত কষ্ট করি। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখতেই পারছি। তুমি আমাদের দিকে ঘুরেও তাকাও না।
যখন দেখি তখনই তুমি সেলাই কাজ করো, ফুল গাছে পানি দাও, আমাদেরকে ভালো খাবার দিতে পারবে না, ভালো পোশাক পরাতে পারবে না, তাহলে আমাদের জন্ম দিয়েছিলে কেন? জন্মের সাথে সাথে মেরে ফেলতে পারলে না? ভালো লাগে না এই গরিবের জীবন, আমার এইসব আর সহ্য হয় না। মেয়েদের মুখ থেকে এমন কথা শুনে অনুপমা প্রচন্ড ভেঙে পড়ে। অনুপমার 5 মেয়ে রাগে কটমট করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়। অনুপমা তার বাগানে গিয়ে বসে বসে কান্না করতে থাকে। এমন সময় তার মাথায় একটা বুদ্ধি আসে। আরে, আমি তো ফুল দিয়েই আমার মেয়েদের জন্য সুন্দর সুন্দর লেহেঙ্গা সেলাই করতে পারি, যাই বরং এটাই করি। এরপর অনুপমা তার বাগানের ফুল ছিঁড়ে তার 5 মেয়ের জন্য 5টি ফুলের লেহেঙ্গা তৈরি করে। তার মেয়েরা বাড়ি ফিরে এসে এই লেহেঙ্গা দেখে অনেক খুশি হয়। সরি মা, আমি রাগের মাথায় তোমাকে অনেক কথা বলে ফেলেছি, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। আরে না বাচ্চা, আমি তোমাদের মনের কষ্ট বুঝি, তোমাদের রাগ হওয়াটা খুব স্বাভাবিক, কারণ আমি তোমাদের তেমন কিছুই দিতে পারি না। এই নাও, আমি তোমাদের 5 বোনের জন্য 5টা লেহেঙ্গা সেলাই করেছি, এখন তোমরা এগুলো পরে কম্পিটিশনে যাও, এগুলো পরে তোমরা কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে। অনুপমার এই কথা শুনে তার 5 মেয়ে অনেক খুশি হয়। এরপর অনুপমার 5 মেয়ে সেই 5টি ফুলের লেহেঙ্গা পরে কম্পিটিশনে অংশগ্রহণ করে। ওই ফুলের লেহেঙ্গাগুলো পরার কারণে তাদের দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। সবাই তাদের এত সুন্দর ক্রিয়েটিভিটি দেখে হাততালি দেয়, আর তারা ওই কম্পিটিশনের বিজয়ী হয়। মেয়েরা, তোমরা এই কম্পিটিশনের বিজয়ী হয়েছো, এই নাও তোমাদের 5 লাখ টাকা, আমাকে তোমাদের বাসায় নিয়ে চলো, আমি তোমাদের বাড়িতে এই গিফট হ্যাম্পারগুলো পৌঁছে দিচ্ছি। আঙ্কেল, এই যে উনি আমাদের মা, উনিই আমাদের জন্য 5টা জাদুর লেহেঙ্গা সেলাই করেছিল। আর মা দেখো, আমরা বিজয়ী হয়েছি, আর এই গিফট হ্যাম্পারগুলো আমাদের, আর এই 5 লাখ টাকাও আমাদের। আরে, তোরা সত্যি বলছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, আপনার মেয়েরা একদম সত্যি কথা বলছে, আমি আপনার মতো মানুষকেই খুঁজছিলাম। এই নিন আপনাদের 5 লাখ টাকা। এই 5 লাখ টাকা দিয়ে আপনি এই গ্রামে একটা বুটিক হাউস খুলেন, আমি আপনার থেকে অনেক টাকার লেহেঙ্গা নেব, আশা করি আপনাদের জীবনে আর কোনো অভাব থাকবে না। এরপর অনুপমা ওই 5 লাখ টাকা দিয়ে একটা বুটিক হাউস খুলে আর সুন্দর সুন্দর লেহেঙ্গা তৈরি করে সেগুলো বিক্রি করতে থাকে। আস্তে আস্তে তারা অনেক ধনী হয়ে যায়। এরপর দর্জি মা আর তার 5 মেয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।